ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার বিষয়ে আজ আপনারা জানতে পারবেন কিভাবে হয়েছে এবং কোথায় হয়েছে এই বিমান দুর্ঘটনাটি। তো যেই দিন এই বিমান দুর্ঘটনাটি হয়েছে সেই দিনটি ছিল 1996 এর বিকাল বেলা, যখন হরিয়ানার একটি গ্রামের লোকজন ঘরে বসে খাবার খাচ্ছিল। তখন হঠাৎ করে আকাশে একটি বিস্ফোরণ হয়, যার শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই গ্রামের লোকজন হাত দিয়ে তাদের কান চেপে ধরে, এমনকি তাদের ঘরের জিনিসপত্র পড়তে থাকে, সঙ্গে তাদের ঘরের আয়নাগুলোও ভেঙে যায়। এত ভয়ঙ্কর ছিল সেই বিস্ফোরণের শব্দ, যা দেখে শুনে গ্রামের লোকজনেরা মনে করেন যে ভূমিকম্প এসেছে। তাই গ্রামের লোকজনেরা ঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে বাইরে চলে আসেন। কিন্তু যখন গ্রামের লোকেরা বাইরে এসে বাইরের দৃশ্যগুলি দেখেন, তখন তাদের শরীরটি শিউরে উঠে, কারণ আকাশের মধ্যে তখন মেঘগুলি জ্বলছিল এবং আকাশ থেকে বিমানের টুকরো পড়ছিল, যা ছিল প্রায় 600টি গাড়ির সমান। অর্থাৎ সেই দিন বিকেলে আকাশে একটি বিমানের সঙ্গে আরেকটি বিমানের ধাক্কা লেগেছিল, যা এত ভয়াবহ ছিল যে সেই দুইটি বিমানের মধ্যে থাকা যাত্রীদের মৃতদেহ এবং মৃতদেহর টুকরো 10 স্কয়ার মিটার জায়গার মধ্যে ছড়িয়ে পড়ে, যার কারণে যারা সেই মৃতদেহগুলি উদ্ধার করতে গিয়েছিল তারা অনেক যাত্রীদের পরিচয় বের করতে পারছিল না, কারণ যাত্রীদের শরীরের অনেক টুকরো খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই উদ্ধার কর্মীরা একটি বড় কাপড়ের মধ্যে সেই যাত্রীদের দেহর টুকরোগুলি একের সঙ্গে এক জোড়া লাগিয়ে তাদেরকে চেনার চেষ্টা করে, যার মধ্যে অনেক ডাক্তার হাত পা মাথা এবং অন্যান্য শরীরের অংশ মাপকাঠি করে যাত্রীর পরিচয় বের করতে থাকে, এবং অন্যান্য উদ্ধার কর্মীরা কাপড়ের রং দেখে দেখে শরীরের অংশ জোড়া লাগিয়ে যাত্রীদের পরিচয় বের করতে থাকে, যার কাজ ডাক্তার, উদ্ধার কর্মী সহ অন্যান্যরা মিলে লাগাতার 3 দিন পর্যন্ত করে। কিন্তু দুই বিমানে থাকা 349 জন যাত্রীদের মধ্যে 298 জনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়, যার মধ্যে থেকে মাত্র 118 জন যাত্রীদের পরিচয় পাওয়া যায় এবং বাকি দেহের পরিচয় পাওয়া যায়নি। এবং সবচেয়ে বড় কথা, বাকি থাকা 51 জনের মৃতদেহ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এত ভয়ঙ্কর ছিল সেই বিমান দুর্ঘটনাটি, যা ভারতের মধ্যে হওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ছিল, যাকে নাম দেওয়া হয়েছে চারকি দাদরি মেড এয়ার কলিউশন। তো কিভাবে সেই বিমান দুর্ঘটনাটি হয়েছিল চলুন বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। তো সেই দিনটি ছিল 12 নভেম্বর 1996 সাল। তখন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটি বিমান যাওয়ার কথা ছিল এবং একটি বিমান আসার কথা ছিল। যাওয়ার বিমানটি ছিল সৌদি আরবিয়ার এয়ারলাইন্সের 763 বিমান এবং আসার বিমানটি ছিল কাজাকিস্তান এয়ারলাইন্সের 1907 বিমান। তো যে বিমানটি যাওয়ার কথা ছিল সেই সৌদি আরবিয়ার এয়ারলাইন্সের 763 বিমানটিতে ছিল মোট 312 জন মানুষ, যার মধ্যে 289 জন ছিল যাত্রী এবং 23 জন ছিল বিমান কর্মী। তবে যাত্রীদের মধ্যে বেশিরভাগ ছিল কর্মীরা, যারা টাকা রোজগারের জন্য সৌদি আরবিয়ায় যাচ্ছিল কাজের জন্য। তো এই কর্মীদের মধ্যে 80 জন ছিল উত্তরপ্রদেশ থেকে, 48 জন ছিল বিহার থেকে, 46 জন ছিল রাজস্থান থেকে এবং 15 জন ছিল দিল্লি থেকে। তার সঙ্গে যে বিমানটি আসার কথা ছিল কাজাকিস্তান এয়ারলাইন্সের 1907 বিমান, সেটিতে ছিল 37 জন যাত্রী, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল কাজাকিস্তানের ব্যবসায়ীরা, যারা ভারতে আসছিল ভারত থেকে সস্তা দামে কটন কিনে নিয়ে তাদের দেশে বিক্রি করার জন্য। তো সেই দিন যখন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যখন সৌদি আরবিয়ার বিমান যাওয়া এবং কাজাকিস্তানের বিমান আসার সময় হয়, তখন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কন্ট্রোল রুমে ছিলেন বিকে দত্ত, যিনি সেই দুটি বিমানের পাইলটের সঙ্গে কথা বলে তাদেরকে রাস্তা দেখাচ্ছিলেন। তো সেই দিন সময় হচ্ছিল সন্ধ্যা 6:12। তখন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কন্ট্রোল রুমে থাকা বিকে দত্ত সৌদি আরবিয়ার বিমান পাইলটকে বলেন যে তারা তাদের বিমানকে 10,000 ফুট উপরে উড়ানোর জন্য, এবং কাজাকিস্তানের বিমান পাইলটকে বলেন তাদের বিমানকে 15,000 ফুট উপরে উড়ানোর জন্য। তো সেই সময় 1996 সালে এখনকার মতো এত অ্যাডভান্স সিস্টেম ছিল না দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হোক বা অন্যান্য এয়ারপোর্টে। তো এই অ্যাডভান্স সিস্টেমটি হচ্ছে যে বিমান বর্তমান সময়ে কত উচ্চতায় রয়েছে এবং কোথায় রয়েছে, যা বর্তমান সময়ে দেখা যায়, কিন্তু সেই সময়ে এই অপশনটি ছিল না। তাই দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কন্ট্রোল রুমে থাকা বিকে দত্তকে পাইলটদের কথাই মেনে নিতে হয় যে তারা তাদের বিমানকে কত উচ্চতায় রেখেছে, কারণ বিশ্বের সকল বিমানবন্দরদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে যে একটি বিমান আরেকটির চেয়ে 1000 ফুট উপরে এবং একে অপরের চেয়ে 9 কিলোমিটার দূরের মধ্যে উঠতে পারবে, এর কম নয়। তাই এই নিয়ম মেনে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কন্ট্রোল রুমে থাকা বিকে দত্ত সৌদি আরবিয়ান বিমান পাইলটকে বলেন যে তারা তাদের বিমানকে 14,000 ফুট উপরে উড়ানোর জন্য, এবং কাজাকিস্তানের বিমান পাইলটকে বলেন তারা তাদের বিমানকে 15,000 ফুট উপরে উড়ানোর জন্য, এবং কাজাকিস্তানের বিমান পাইলটরাও বিকে দত্তকে জানায় যে তাদের বিমান তারা 15,000 ফুট উপরে রেখেছে। কিন্তু সে সময় কাজাকিস্তানের বিমান পাইলট বিমানটিকে 15,000 ফুট থেকে 14,500 ফুটে নিয়ে চলে আসে এবং নিচের দিকে আনতে থাকে
এবং এক সময় এসে যায় যে তারা তাদের বিমানকে 14,000 ফুটে উড়াতে থাকে, যেখানে আগে থেকেই সৌদি আরবিয়ার বিমান উড়ছিল। অর্থাৎ সেই সময় বিমান দুটি ঠিক এভাবে একে অপরের সামনে সমানভাবে উড়ছিল, যার বিষয়ে না জানতো দুই বিমান পাইলট, না জানতো দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থাকা বিকে দত্ত। কারণ সেই সময় বিকে দত্ত তাদের সিস্টেমে দুই বিমানকে বিন্দু হিসাবে দেখছিলেন। কিন্তু বিকে দত্ত তখন ঘাবড়ে যান যখন দেখেন যে তাদের সিস্টেমে দুই বিমানের বিন্দু সিস্টেম থেকে উধাও হয়ে গেছে। যার পর তিনি চিন্তায় পড়ে যান যে কি হয়েছে, সিস্টেম খারাপ হয়েছে নাকি কোনো দুর্ঘটনা হয়েছে। তো বিকে দত্ত যখন এ নিয়ে চিন্তা করছিলেন তখন আমেরিকার একটি বিমান যা পাকিস্তান থেকে দিল্লিতে আসছিল, সেই বিমান পাইলট বিকে দাসকে জানায় যে সে সন্ধ্যা 6:40 আকাশের মধ্যে একটি আগুনের লুক্কা এবং মাটিতে দুই জায়গায় ধোঁয়া বেরোতে দেখেছে। যা শোনার পর বিকে দত্তর গা শিউরে উঠে এবং তিনি বুঝে যান যে সেই দুটি বিমানের দুর্ঘটনা হয়ে গেছে। যা হয়েছিল সেই সন্ধ্যায় হরিয়ানার চারকি দাদরি গ্রামের উপরে। তখন সেই গ্রামের জনসংখ্যা ছিল প্রায় 50,000-এর মতো। তবে সেই সন্ধ্যায় গ্রামের লোকজনের ভাগ্য ভালো থাকায় সেই দুটি বিমানের মধ্যে থেকে একটি বিমানও তাদের উপরে পড়ে নেয়। সেই দুটি বিমান পড়েছিল খালি টাকা মাঠে গিয়ে। এরপর গ্রামের লোকজনেরা সেই দুর্ঘটনাগ্রস্ত বিমান দুটির কাছে ছুটে যান এবং তারা পুলিশে খবর দেন। খবর দেওয়ার কিছুক্ষণ পর পুলিশ এবং উদ্ধার কর্মী সহ অন্যান্য অফিসিয়ালরা দুর্ঘটনার জায়গায় পৌঁছায় এবং উদ্ধার কাজে লেগে যায়। কিন্তু যাত্রীদের মধ্যে কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। তো এই দুর্ঘটনার পর সবার প্রথমে বিকে দত্তকে সাসপেন্ড করে দেওয়া হয়, কারণ সেই সময় মনে করা হচ্ছিল যে বিকে দত্ত ওই দুই পাইলটকে ভুল তথ্য দিয়েছিল, যার কারণে এই বিমান দুর্ঘটনাটি হয়েছে। এরপর সেই দুর্ঘটনার তদন্ত শুরু করা হয় এবং সেই দুটি বিমানে থাকা ব্ল্যাক বক্স খুঁজে বের করা হয়, যাতে বিমানের সকল তথ্য সেভ হয়ে থাকে। যেমন বিমানটি কতটুকু উচ্চতায় ছিল, বিমানে কিছু খারাপ হয়েছিল কিনা এবং পাইলটরা বিমানবন্দরের সঙ্গে কি কি কথা বলছিল, এ ধরনের জিনিস সহ অন্যান্য অনেক কিছু এই ব্ল্যাক বক্সে সেভ হয়ে থাকে, যা সকল বিমানেই থাকে, যা জল, আগুন এবং আঘাতে নষ্ট হয় না, অনেক মজবুত থাকে। তো সেই বিমানের ব্ল্যাক বক্স থেকে সকল তথ্য বের করে দেখা যায় যে বিকে দত্ত একদমই নির্ভুল। তিনি একদমই সঠিকভাবে সেই দুটি পাইলটদেরকে রাস্তা দেখিয়েছে, তার কোনো ভুল নেই, যার কারণে আবার বিকে দত্তকে কাজে লাগিয়ে দেওয়া হয়। এরপর তদন্ত করে পাওয়া যায় যে সেই বিমান দুর্ঘটনাটি হয়েছিল কাজাকিস্তানের পাইলটের কারণে। কারণ কাজাকিস্তানের বিমানে থাকা রেডিও অপারেটর ছাড়া অন্য কেউই ইংরেজি জানতো না। তাই বিকে দত্ত যা ইংরেজিতে বলছিল তা রেডিও অপারেটর শুনে রাশিয়ান ভাষায় পাইলটদেরকে বলছিল। তার সঙ্গে কাজাকিস্তানের পাইলটদের দোষ ছিল, তারা মনোযোগ দিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিকে দত্তর সকল কথা শুনছিল না। তার সঙ্গে কাজাকিস্তানের পাইলটদের দোষ ছিল, তারা তাদের বিমান কত উচ্চতায় উড়াচ্ছে তা মিটারের মাধ্যমে মাপছিল, যা তাদের ভুল ছিল। কারণ সে সময় ভারত সহ অন্যান্য সকল দেশ ফুট হিসাবে মাপছিল, যার কারণে যখন বিকে দত্ত তাদেরকে ফুট বলছিল তখন রেডিও অপারেটর তা শুনে পাইলটকে রাশিয়াতে বলে যে মিটারে হিসাবে 15,000 ফুট উপরে উড়ানোর জন্য। কিন্তু পাইলটরা রেডিও অপারেটরের কথা মনোযোগ দিয়ে না শুনে 15,000-এর পরিবর্তে 14,000 ফুটে বিমান নিয়ে আসে, যার কারণে এই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনাটি ঘটেছে।